সাৱধান সাৱধান এতিয়া ডক্টৰৰ ওচৰত যোৱাৰ আগতে সাৱধান একবাৰ চিন্তা কৰিব কাছাৰত এতিয়া অহৰহ বিক্ৰী হৈ আছে ডক্টৰ চাৰ্টিফিকেট এইখন অসমত আৰু কি চাবলৈ বাকী আছে এতিয়া মুন্না ভাই MBBS ছবিকো হাৰ মানিবলগীয়া হৈছে কাছাৰত এতিয়া ওলাইছে ডক্টৰেট ডিগ্ৰী চাৰ্টিফিকেট বিক্ৰী কৰা এজন মহাদানী যাৰ হাতৰ পৰা ডক্টৰেট ডিগ্ৰী চাৰ্টিফিকেট লৈ কাছাৰৰ বহুতো উন্নত মানৰ চিকিৎসালয়ত চলি আছে চাকৰি ফটো দেখা এইজন হৈছে মেডিকেল ছায়েন্সৰ ভুৱা চাৰ্টিফিকেট যোগান ধৰা ৰহিম উদ্দিন লস্কৰ শুনক এজন ডক্টৰেট চাৰ্টিফিকেট বিক্ৰী কৰা দালাল ৰহিম উদ্দিন লস্কৰৰ লগত আন এজন গ্ৰাহকৰ কথোপকথন কেনেকৈ কৈ আছে সকলোকে हेलो 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 হ্যাঁ আপনার অফিসটা কোন জায়গা অফিস আপনি কে কইরা আমি ওই ইয়ের থেকে শিবালিক পার্ক থেকে শিবালিক পার্ক আইছো নি না আইসি না আমি অন্য আমার একজন আত্মীয়র বাসাতে আসলাম আর কি তখন আপনার কথা শুনছি আর কি। তাহলে ভাই আপনার অফিসটা তো ওইখানের সামনে সেলিমের দোকান আছে সেলিম আঞ্জুমের দোকান কোন কাটাল রোড নেই না না শিবালিক পার্কে হ্যাঁ আমার বাকি যে একটা ইটবালির দোকান আছে ইটবালি ব্যবসা করে আচ্ছা ইট বালি ব্যবসা ওইখানে কিনারও আমার এমডি মেডি ক্লিনিক আছে ওইখানে আইলে আমার ভাইবা হ্যাঁ এমডি এমডি মেডিক ক্লিনিক এমনি আপনার অফিস আছে নি কোনো আনো ও অফিস হলো ভাই আমি সব কাজ করি ভাই আমরা তো আর অত বড় ইনফ্রাস্ট্রাকচার নাই বুঝছেন কাজ করি যে আপনারা যে সার্টিফিকেটটা দেন এটা কোনো রকমের মানে ইয়ে লাগেনি ওই যে অনলাইনে দেখবা অনলাইন অল ইন্ডিয়া কাউন্সিলর আমি আর কি আপনার ফ্র্যাঞ্চাইজি লয়ে রাখছি খাস তারা করে আমি তো খালি ডকুমেন্ট কালেকশন করে পাঠাচ্ছি তারা কি তা কোনো ট্রেনিং মেনিং দিতে লাগে না যদি কেউ চায় তারা এখানে দেওয়াইয়া দেয় তো বিশেষ করে আমরা কাছে যেগুলা মানুষ আয় না নি হ্যাঁ কেউ না কেউ কোনো জায়গায় শিখিলে ডকুমেন্টের প্রবলেম থাকে তো আমরা ডকুমেন্টারি করিয়া দিই আচ্ছা মানে এমনি কি যে এটা তো যখন একটা ডাক্তারি ইয়ে করতে হইলে তো আপনার একটা ট্রেনিং বা পাস লাগে না একটা ট্রেনিং দিতে লাগে বা কয়েকজন ডাক্তারের আপনার অ্যাড্রেস দিব বুঝলি রাখুন হ্যাঁ কয়েকজন ডাক্তারের অ্যাড্রেস দিব যারা আমার এখান থেকে ভাস্করিকা ডাক্তারি করে শিলচারও ভালো ভালো নার্সিং হোম আছে আচ্ছা যেমন জীবন জ্যোতি হসপিটাল আছে না নি হ্যাঁ এখানে আমার এখান থেকে সার্টিফিকেট নিয়ে গেছেন ডক্টর দীপক কুমার দুবে আচ্ছা তাই না আমার এখানের আপনার সার্টিফিকেট আচ্ছা ডক্টর শাইলু হ্যাঁ এরপরে আপনার ইয়েতে আছেন ডক্টর জয়দীপ গোয়ালা বেলি হসপিটালে আচ্ছা নাইটেঙ্গেল আরেকজন আছে আপনার ওই লালপানি যে খুঁজছেন হ্যাঁ ওইখানে ডক্টর জাভেদ আচ্ছা ওইরকম আমার বিভিন্ন জায়গার মধ্যে আসুন ছাত্র অ্যাড্রেস দিব নাম্বার দিব আপনারটা তো হলো আয়ুর্বেদিক নানি না এলোপ্যাথিক প্যারামেডিক্যাল প্যারামেডিক্যাল তে নার্সিং হোম আমরা কাজ করতে পারবো না ও মাই গড খোদা আমি অ্যাড্রেস দিয়ে দিব তো আপনি কাছে কি আইবা আমার ছাত্র সকল করে এরা সব আপনার ছাত্র ওই আমি নাম কইলাম যে আমার কাছে রেকর্ড আছে আইলে দেখতে পারবা কোন কোন ছাত্র মাস্টার পাস করে গেছে কিরকম পাস করে গেছে আচ্ছা এটা ট্রেনিং ট্রেনিং তো আমি আগে সিভিলে দেওয়াইতাম বুঝছেন জয়েন্ট একটা সার্ভার আন্ডারে হ্যাঁ যখন ছাত্র কিছুটা শিখিলেই তো হ্যাঁ থিওরি শিখাইয়া পরে জয়েন্ট একটা সার্ভার আন্ডারে আমি সিভিলের মধ্যে তারা প্র্যাকটিক্যাল শিখাইতাম আচ্ছা আর সবটা তো এট এ টাইম শেখা সম্ভব না কিছুটা শিখে নিলে বাকি তো গিয়া ঢুকি আস্তে আস্তে পড়তে পড়তে আইতে এখন নার্সিং হোমে যান নাকি আমরা মানে কিতা কাজ করবো আমরা আরে মো আর মতো আমরা কাজ কিতা রেসিডেন্ট মেডিকেল অফিসার যখন বড় ডাক্তার থাকতো না হ্যাঁ তখন আপনারা পেশেন্ট গুলারে গাইড করবা প্রয়োজনে তারা লগে ফোনে যোগাযোগ রাখবা এমনি ট্রিটমেন্ট করতে পারতাম না ট্রিটমেন্ট তো আরে আচ্ছা রেসিডেন্ট মেডিকেল অফিসার আচ্ছা আচ্ছা ডাক্তারের আদেশ অনুযায়ী চিকিৎসা সেবা চালিয়ে গেলা আচ্ছা এটাই এটা তো পুলিশে ধরতো না তোমরা রে পুলিশে কেন দরকার আপনি যদি খাস শিখিয়া ডকুমেন্ট লইয়া আইনত পাবে কিন্তু পুলিশের থেকে কোনো সুবিধা নাই না আপনার নকইরা ইনস্টিটিউট ক্যালকাটাত না কই কই আমি মেইন সেন্টার আমরা দিল্লি 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 ফ্র্যাঞ্চাইজি লই আমরা কাজ করি দিল্লি থেকে ফ্যান্সি পাইছেন আপনারা ফ্র্যাঞ্চাইজি লই কাজ করি আচ্ছা আচ্ছা তো অসুবিধা নাই কিছু না বা আমার কেন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আন্ডারে ট্রেনিং হয়েছে আমি ইন্সট্রাক্টর আসলাম বুঝছেন আচ্ছা ওই যে আগে একটা আছিল না শ্রমিক বিদ্যাপীঠ হ্যাঁ ওই শ্রমিক বিদ্যাপীঠটা এখন তো জনশিক্ষণ সংস্থা হয়েছে হ্যাঁ এটার আন্ডারে আমরা ট্রেনিং করাই লাইছি এটা তো পয়সা করে লাগে না সরকারে যারা বিলো প্রপার্টি এলা মানুষ তারা একটা প্যারামেডিক্যাল ট্রেনিং করাই লাইছে আচ্ছা না এখন হইলো কথা কি জানেন ওই যে আপনার হাউস সার্জন যে আমি ওইটা হাউস সার্জন হইলে তো আপনার
মেডিকেল ইনস্টিটিউটে বা মেডিকেল কলেজের কোনো ইয়ে লাগতো না ওটা লেগে যায় না না আপনার তো বাইরে খাস শিখা লাগবে বাইরে যে কোনো জায়গায় কাজ শিখলে হইব ওই খাস শিখতে তো হবে যেমন যে মৌসুমী ক্লিনিক আছে ডক্টর জেপি দাস ওই ইয়ত নি ওই যেন ওই যেন ইটখোলার পয়েন্ট ওই যেন হ্যাঁ হ্যাঁ তাই তো খাস শিখে এগুলা কোর্স করায় আচ্ছা এরপরে ডাক্তার শান্তি কুমার সিনহা আছেন ডাক্তার শান্তি কুমার সিনহা কিটা তাই ওই লাইনের নি ওই লাইনের কিটা করুন তাই ওই তো তার মধ্যে তো আমার পরিচয় আছে। বিভিন্ন ধরনের থেরাপি আছে তা করাইলো আচ্ছা এলোপাতি কিটা করুন এলোপ্যাথিক আছে কিছু তার কাছে কয়েকটা আছে বেশি নাই আচ্ছা তাই না তো আমরা তো কোনোদিন কইলা না তাই সার্টিফিকেট দেই কিন্তু আমি শুনছি তাই সার্টিফিকেট দেই ওই বা তার কেন কোর্স হলে তো কোর্স করা না নি হয় আমারও তো সোসাইটির আন্ডারে আমি ফ্র্যাঞ্চাইজি নিয়েছি গ্লোবাল পিপল কেয়ার ফাউন্ডেশন বুঝছেন আচ্ছা মানে আপনি ফ্র্যাঞ্চাইজিস লইছেন ওই ফ্র্যাঞ্চাইজি নিয়েছি আর শান্তি কুমার সিনহা তাই না ফ্র্যাঞ্চাইজিস লইছেন ফ্র্যাঞ্চাইজি শিলচরে তো কেউ নিজস্ব একাডেমি খুলছে না সবাই করোনা কেউ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করে আচ্ছা তো এটা তো তাইলে তো এটা তো ভ্যালিড জানি হ্যাঁ এটা তো ডকুমেন্টারি ভ্যালিড কেন বেলে দিত না ভাই আচ্ছা না ঠিক আছে তে আমি আপনার ফোন পাইছি আমি আপনার লগে আইমু আইয়া আপনার ওখানে আইমু আলোচনা করবা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শুনিলে ৰাজ্যত এনেকৈ এতিয়া একাংশ ডক্টৰৰ ভুৱা প্ৰমাণ পত্ৰ বিক্ৰী কৰি আছে এই অসাধু চক্ৰই প্ৰশাসনে অতি সোনকালেই ইয়াৰ ওপৰতে বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ প্ৰয়োজন ডেস্ক নিউজ ৰিপৰ্ট এণ্ড